ওদের এক ভাটাংশু আছে তমলুকে গেছে দাঁড়াতে, কয়েক লক্ষ ভোটে হারাবো ওকে আমি। শক্তি স্বরূপা রেখা পাত্র সন্দেশখালিতে লড়াই করছে, রেখা যদি পারে আপনি পারবেন না কেন? ওদের এক ভাটাংশু আছে তমলুকে গেছে দাঁড়াতে, কয়েক লক্ষ ভোটে হারাবো ওকে আমি। সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখাদি নাকি স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছে। আরে ভাটাংশু, দুটা ইঞ্জেকশন নিয়েছো না তিনটে নিয়েছো কোভিডের? সেটা কে দিয়েছে? তোমার গোটা পরিবার নিয়েছে। আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন, আমরা বলি ভারত সরকার দিয়েছে। তাই এদেরকে হারাতে হবে। সবাই রাজি তো? রাজি তো? সবাই রাজি তো? প্রচুর ভোটে জেতাবেন তো? মনোজ সিংহাকে দিল্লি পাঠাবেন তো? কথা দিচ্ছি আপনাদের, আপনারা অনেক করেছেন। 19-এর ভোটে জন বাল্লাজিকে জিতিয়েছেন, 21-এর ভোটে মালতীদিকে জিতিয়েছেন। আমি বিরোধী দলনেতা, 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি আপনাদের কাছে আর দুটো ভোট চাইব। এই ভোটটা বিধানসভার ভোট। সরকার তৈরি হবে, ডাবল ইঞ্জিন হবে। হেমন্ত বিশ্ব শর্মা যদি পাশে আসামকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে পারে, একটাও পিটিটিআই পাস করা, বিএড পাস করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে, মানিক শাহ ত্রিপুরা যদি পারে, আগামী দিনে বিজেপিও করে দেখাবে। কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য, নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান, তার নেতৃত্বে আমরা করে দেখাবো। তারিখে কুমারগ্রামে দেখা হবে, এর মাঝে 4 তারিখে নরেন্দ্র মোদী কোচবিহারে আসবেন। আপনারা এখান থেকেও যোগদান করুন নরেন্দ্র মোদীজির সভায়। বাকি কি কর্মসূচি হবে আমরা জানিয়ে দেব। পরিশেষে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ মাদারিহাট সহ সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি আছে, প্রধানমন্ত্রী আছেন, আমরা আছি। তাদেরকে ফাঁকা আকাশের নিচে আমরা থাকতে দেব না।